আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, অনেক দিন পরে আজকে আপনাদের সাথে দেখা। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়বেন এবং ভাইয়ার ভয়েস, বোর্ড, এ টু জেড সব কিছু ক্লিয়ার আছে কিনা জাস্ট তুরির বেগে জানিয়ে দেন। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের সেকেন্ড টাইম স্পেশাল যতগুলো অ্যাডমিশন ক্লাস হবে সবগুলো ম্যাথ এবং ফিজিক্সের আমরা রুটিন ওয়াইজ ক্লাসগুলো নিয়ে আগাবো ইনশাআল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং সবার কাছে সব কিছু ক্লিয়ার আছে কিনা সবাই একটু জানিয়ে দেন। ওকে, আমার এখানে সব কিছু ক্লিয়ার আছে। সো আপনারা সবাই একটু ভাইকে জানিয়ে দিবেন যে ভাইয়ার ভয়েস, বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা, তাহলে ইনশাআল্লাহ শুরু করে দিব। যেহেতু এটা ফ্রি কোর্স, সো এইটার সর্বোচ্চটা আসলে আপনারাই দিবেন, ঠিক আছে? এইগুলা যখন আপনারা ক্লাসগুলো করবেন, আলটিমেটলি এই ক্লাসগুলো করবেন, তখন আপনারা বুঝবেন যে আপনারা কতটা গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো করতে যাচ্ছেন। সো সবাই একটু দ্রুততার সাথে শেয়ার করে দেন, আমিও একটু শেয়ার করে দিই, যেহেতু অনেক দিন পরে আসলে আজকে লাইভে আসছি, আমাদের অনেক দিন পরে। সো সবাই একটু দ্রুততার সহিত চলে আসুন, তারপর আমরা ইনশাআল্লাহ শুরু করব। সবাই একটু দ্রুততার সহিত চলে আসুন, দ্রুত, ঠিক আছে? তারপরে আমরা আগাবো ইনশাআল্লাহ। ওকে, আজকে আমাদের ফ্রি অ্যাডমিশন কোর্সের প্রথম লেকচার সরলরেখা পার্ট 1। সো এই লেকচারটা আপনারা অনেক দিন, আমি আসলে গতকালকে নেওয়ার কথা ছিল, তবে গতকালকে আমাদের যে বিষয়টা হয়েছে, আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না, ইভেন দো এখন পর্যন্ত বৃষ্টি প্লাস হচ্ছে অনেক রাশ যাচ্ছিল। সো আমি একটু অসুস্থ ছিলাম, সব মিলে পাইনি। সো সবাই একটু চলে আসেন, ঠিক আছে? যেহেতু আজকে কথা দিছি যে আপনাদেরকে আজকে থেকে আমরা ইনশাল্লাহ সকল ক্লাস, মানে এই সেকেন্ড টাইম ফ্রি ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব ইনশাল্লাহ। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন এবং ভাইয়ার ভয়েস, বোর্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা জাস্ট এটা একটু জানিয়ে দেন, ঠিক আছে? আপনাদের সাথে আমিও একটু শেয়ার করে দিলাম। ওকে, আমরা এখন আর কথা না বাড়াই, যারা আছেন সবাই একটু জানিয়ে দিবেন যে সবার কাছে সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, 4 জন চলে আসছেন, সো সবাই একটু চলে আসেন, সমস্যা নাই। আপনারা এই ক্লাসগুলো যদি রেগুলার করেন, অ্যাটলিস্ট আমি এতটুকু বলে দিই, এক একটা চ্যাপ্টারকে আমি প্রায় 4টা থেকে 5টা ভাগ করব। কারণ হচ্ছে যতগুলো অ্যাডমিশনে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো প্রশ্নই আমি আজকে আপনাদেরকে সলভ করানোর চেষ্টা করব। হয়তোবা সবগুলো হবে না, ওই ক্যাটাগরি বা ওই টাইপের ঠিক যতগুলো প্রশ্ন বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে সবগুলো প্রশ্নই আমি সলভ করাবো। সো আজকে আমাদের প্রায় 4টা টপিক আমরা নিয়েছি সরলরেখার উপরে, টোটাল 18টা টপিকের ক্লাস হবে। সো আজকে 4টা বা 5টা টপিক নিয়েছি, 5টা মনে হয় নিয়েছি। এই 5টা টপিক বা কনসেপ্ট যদি আপনারা শেষ করতে পারেন, আপনারা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে 1 মার্ক সুনিশ্চিত করে আসতে পারবেন। সো কেউ দেরি না করে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং ক্লাস শেয়ার করে জিতে নেন আমার হাতে থাকা কিটক্যাট চকলেটটি। ওকে, সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, দেন আমরা ইনশাআল্লাহ শুরু করে ফেলবো। যেহেতু সেকেন্ড টাইম কোর্স এবং এটা সম্পূর্ণ ফ্রি কোর্স, সো কাউকে জোরাজোরি করব না। যারা ক্লাসটা করবা তাদের জন্য খুবই ভালো একটা সময় কাটবে ইনশাআল্লাহ, এবং যতক্ষণ আমরা লাইভে থাকবো ঠিক ততক্ষণ ক্লাসে সবাই যুক্ত থেকো, জাস্ট এতটুকুই। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়ো এবং কমেন্ট সেকশানে একটু জানিয়ে দিবা ভাইকে যে ভাইয়ার সব কিছু ক্লিয়ার আছে কিনা এবং সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং বুঝতে পারতেছো কিনা। সবাই একটু ভাইকে জানিয়ে দাও, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করে দিব। ওকে, আচ্ছা, ঠিক আছে। বাজে হচ্ছে হলো এক্স্যাক্ট 9টা বাজে, আমরা শুরু করে ফেলবো, আমরা দেরি করব না। যেহেতু 9টা বাজে আমাদের ক্লাসটি শুরু হওয়ার কথা ছিল, আমি তোমাদেরকে রুটিন এবং সব কিছু নিয়েই আসলে শুরু করব। সো সবাই একটু দ্রুততার সহিত যুক্ত হয়ে পড়েন, দেন আমরা ইনশাল্লাহ শুরু করব। এই ক্লাসগুলো যারা করবা, রেগুলার যারা ক্লাসগুলো করবা, এতটুকু কনফিডেন্টলি বলে দিতে পারি, তোমার সেকেন্ড টাইম জার্নিটা খুবই মসৃণ হবে। সব জায়গায় শুধু ভর্তি ভর্তি ভর্তি, বাট আমাদের ক্লাসগুলো, আমাদের পেইড ব্যাচ চলতেছে পেইড ব্যাচের মতো, বাট তোমাদের রেগুলার যে ক্লাসগুলো থাকবে, অর্থাৎ ফ্রি যে ক্লাসগুলো থাকবে, সেগুলো চলমান থাকবে। সো আমরা সবাই একটু শুরু করি, সবাই চলে আসো। সরলরেখা পার্ট 1-এ আসবো। আমরা প্রথম যে ব্যবস্থাটা দেখব বা প্রথম যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে সরলরেখার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন সরলরেখার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে, সরলরেখার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে আমরা সর্বদা 2টা স্থানাঙ্ক ব্যবস্থা দেখি।
সর্বদা দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা দেখি। একটা কি বাবা, একটু সবাই একটু বলো। একটা দেখি হচ্ছে হলো কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আরেকটা দেখি হচ্ছে হলো ভাইয়া পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা কি ভাইয়া? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো আমি দুইটা স্থানাঙ্ক ব্যবস্থা দেখি। এখন আমার কথাটা হচ্ছে, হ্যাঁ ক্লাসগুলো ফ্রি। দেখেন কার্টেশীয় এবং হচ্ছে হলো পোলার স্থানাঙ্ক রয়েছে। এখন এই কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, এই কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আপনি সবসময় মনে রাখবেন এক্স আর ওয়াই দিয়ে প্রডিউস করা হয়, অর্থাৎ এক্স এবং ওয়াই দিয়ে এটাকে আমরা ডিটারমিনেট করে থাকি। আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা সবসময় আর কমা থিটা দিয়ে প্রডিউস করে থাকি, বা এটাকে আমরা বলে থাকি। এখন আপনারা ইন্টারমিডিয়েটে বলেন বা একাডেমিক লাইফে বলেন বা ফার্স্ট টাইম বলেন, হোয়াট এভার, আপনি এক্স ইজ একটা জিনিস জানতেন, সেটা হচ্ছে হলো আর কস থিটা, ওয়াই ইজ একটা জিনিস জানতেন, সেটা হচ্ছে হলো আর সাইন থিটা। সো এই যে যে দুইটা বিষয় আমি আবারও বললাম, একটা এক্স ইজ জানতেন আর কস থিটা, ওয়াই ইজ জানতেন আর সাইন থিটা। আর পোলারের ক্ষেত্রে আর ইজ যে বিষয়টা জানতেন রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইজ ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন এখানে একটা কথা আছে ভাইয়া, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। সেটা হচ্ছে এই থিটাটা কোয়াড্রেন্ট ভেদে চেঞ্জ হয়। এখন কোয়াড্রেন্টটা কি? হোয়াট ইজ দ্য কোয়াড্রেন্ট? একটু খেয়াল করো। কোয়াড্রেন্ট জিনিসটা হচ্ছে এই যে ভাইয়া আমরা যে জিনিসটা নেই সেটা হচ্ছে চারটা কোয়াড্রেন্ট থাকে। কয়টা কোয়াড্রেন্ট? টোটাল চারটা কোয়াড্রেন্ট। এটা হচ্ছে হলো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা ফোর্থ। এখন এইটুকু একটু মনে রেখো, যদি তোমাদের কাছে কার্টেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলা থাকে যে 1,1, অর্থাৎ এটা এক্স এটা ওয়াই, এক্স এবং ওয়াই দুইটা ভ্যালুই প্লাস প্লাস আছে, এক্স এবং ওয়াই দুইটা ভ্যালুই প্লাস প্লাস আছে, তাহলে তারা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে বোথ প্লাস, এক্স এবং ওয়াই এক্সিস দুইটাই প্লাস। আমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে আসি তাহলে এক্সটা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে আসি বোথ নেগেটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে যখন আসবো দেখো ওয়াইটা কিন্তু নেগেটিভ আর এক্সটা কি পজিটিভ, তাহলে প্লাস আর মাইনাস। সো এই কোয়াড্রেন্ট ভেদে থিটার মানগুলো চেঞ্জ হয়, কোয়াড্রেন্ট ভেদে থিটার মানগুলো চেঞ্জ হয়। এতটুকু তো সবাই জানো। সো একটু খেয়াল করো ভাইয়া, ভাইয়া একটু বলে দিচ্ছি, খেয়াল করো। এখানে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস লেখা আছে। সেটা কি লেখা আছে একটু খেয়াল করো। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এখন অনেক সময় আমরা দেখি তৃতীয় আর চতুর্থতে দুইটা থিটার ভ্যালু আছে, আমরা কখন কোনটা ইউজ করব? এই প্রশ্নটা কে কে উত্তর করতে পারবা সবাই একটু কমেন্ট সেকশনে জানাতে পারো যে ভাইয়া এই উত্তরটা আমি জানি না। সো আমি সেটা নিয়ে তোমাদের সাথে পরে কথা বলতাম। কিন্তু এইখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে আমরা থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে এই ভ্যালুটা কিন্তু অলমোস্ট ক্লিয়ার করে ফেলছি যে থিটা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। আমরা যদি দ্বিতীয় চতুর্ভাগে আসি তাহলে থিটা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্ট আসলে সেটা প্লাস, আর ফোর্থ কোয়াড্রেন্টে আসলে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, অথবা মাইনাস ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই যে চারটা কোয়াড্রেন্টের টোটাল 6টা থিটার ভ্যালু থাকবে। এই 6টা ভ্যালু যদি তুমি জানতে পারো তাহলে তোমার কাছে অলমোস্ট যত কঠিন ম্যাথই দেখ না কেন সেগুলো তুমি পেরে যাবা। কথা কি বুঝতে পারছো? এবার আসো নেক্সট। এটা আমি তোমাদেরকে একটু আগে পড়াই দিছি। একটা জিনিস একটু মাথায় রাখবা, যদি কখনো সমীকরণের ক্ষেত্রে, এই যে এখানে কিন্তু ভাইয়া একটা সমীকরণের কথা বলে রাখছি, এই যে দেখো এখানে একটা সমীকরণের কথা বলছি, পোলার সমীকরণকে কার্টেশীয় সমীকরণে পরিবর্তন করা, পোলার সমীকরণকে কার্টেশীয় সমীকরণে পরিবর্তন করা। একটু মনোযোগ দাও। আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বসাতে হয়, এটা মাথায় রাখবা, এটা পারফেক্টলি মনে রাখবা। আর যদি মনে করো কোথাও একটা আর আছে, তাহলে আরেকটা আর দিয়ে বোথ সাইডে গুণ করে দিবা, তাহলে আর স্কোয়ার পাবা, তখন আর স্কোয়ারের জায়গায় কার্টেশীয় মানটাকে পেয়ে যাবা। এইভাবে মান বসাতে হয়। এবার আসো, আর কস থিটা আর সাইন থিটার জায়গায় যথাক্রমে এক্স আর ওয়াই বসাতে হয়। তাহলে আর কস থিটা মানে এক্স, আর সাইন থিটা মানে ওয়াই। সমীকরণের ক্ষেত্রে এই চিহ্নগুলো বা এই মানগুলো তোমাকে মনে রাখতে হবে। আমরা সমীকরণের ম্যাথ যখন সলভ করব তখন আরো ভালো মতো দেখাবো। আসো নেক্সট। ওয়ালাইকুম আসসালাম। একটু খেয়াল করেন, দেখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 22-23 এটা এ ইউনিট আসছিল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ইউনিট, আমি আবারও বলছি, যারা 2025 এবং 26 ব্যাচে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই টাইপের প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট। কার্টেসিও থেকে পোলার, পোলার থেকে কার্টেসিও, এটা 100% ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন সবাই। এখান থেকে হিউজ পরিমাণে কোশ্চেন আসে, একটু মনোযোগী হন সবাই। দেখা আছে কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক, যেহেতু কার্টেসীয় তার মানে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? একটু মনোযোগী হও। এই পোলার স্থানাঙ্ক তোমাকে জিজ্ঞাসা করেছে। পোলার মানে কি? আর কমা থিটা, আর কমা থিটা। পোলার মানে কি? আর কমা থিটা। একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া, এই যে বিষয়টা আছে, এই যে বিষয়টা আছে, এক্স আর কি ওয়াই, আমাকে পোলার স্থানাঙ্ক জিজ্ঞাসা করছে। তাহলে আর ইজ টু কি বাবা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু খেয়াল করো, রুট ওভার এক্স এর ভ্যালু কত? -1 তার স্কোয়ার, প্লাস ওয়াই এর ভ্যালু কত? √3 তার হোল স্কোয়ার। তাহলে রুট ওভার 4, আর রুট ওভার 4 মানে 2। এখন দেখো তো কোনথায় অপশনে আর এর ভ্যালু 2 আছে? দেখো এটা 0 আছে, হবে না। এটা 1 আছে, হবে না। এটা 4 আছে, হবে না। এইটা 2 আছে, তাহলে অ্যান্সারে। আমি কি থিটাটা বের করেছি? করি নাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সময় কম থাকে, কোশ্চেন বেশি থাকে, সেই ক্ষেত্রেই তোমাকে এইভাবে মার্ক করতে হবে। এটা জাহাঙ্গীরনগর এই ইউনিট আসা প্রশ্ন। যারা সেকেন্ড টাইম দিচ্ছেন তাদের জন্য আবারও বলতেছি, সম্পূর্ণ এই সরলরেখার পুরো চ্যাপ্টারটাই আমি ফ্রি করে দিচ্ছি, শুধু ক্লাসগুলো করো, ঠিক আছে? সবাই কি ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। সবাই এতটুকু ক্লিয়ার হইছো? দেখো এখন যদি তুমি এটা থিটার ভ্যালুটা বের করতে চাইতা তাহলে কি করতা? দেখো এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তাহলে এক্স এর মান নেগেটিভ, ওয়াই এর মান পজিটিভ, তাহলে এটা সেকেন্ড কোয়াড্র্যান্টে আছে। এটা কোন কোয়াড্র্যান্টে আছে? সেকেন্ড কোয়াড্র্যান্ট। একটু খেয়াল করো, এই যে সেকেন্ড কোয়াড্র্যান্টে থিটার ভ্যালুটা কি? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে আসো, থিটা ইজ ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ ওয়াই এর মানটা খেয়াল করো, এই যে ওয়াই √3 ডিভাইডেড -1। এখন ভাইয়া একটা জিনিস মনে রাখবো, মডুলাস আছে তার মানে এখানে তো মাইনাস থাকা যায় না, প্লাসই থাকতে হবে। তাহলে পাই মাইনাস tan কত ডিগ্রির মান? √3, 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে কত? পাই বাই 3। সো 3 লসাগু 3 পাই মাইনাস পাই, সো 2 পাই বাই 3, সো 120 ডিগ্রি। শেষ। সো এই যে দেখো, এই যে দেখো, এইভাবে করে তুমি সরল রেখার প্রত্যেকটা ভ্যালু তুমি বের করে ফেলতে পারবা। বিশ্বাস করো আর না করো, প্রত্যেকটা ভ্যালু তুমি এভাবে বের করতে পারবা। মানে কার্টেসীয় থেকে থাকবে, পোলার বের করতে হবে। যারা আছেন লাইভে তারা সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। যারা লাইভে আছেন ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার কিনা। ঠিক আছে, সবাই একটু বলুন সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, প্লিজ দয়া করে সবাই একটু বলুন যে সবাই ক্লিয়ার হয়েছেন কিনা। আমি আবারও বলছি আপনাদেরকে, এই ক্লাসগুলো করেন, আপনারা অনেকবার করছেন, বাট করেন, কিছু জিনিস জানতে পারবেন আজকে ক্লাসে। আসেন নেক্সট। এটা সি কমা, এখানে পাই লিখছে এইভাবে, বাট এটা সি কমা পাই। এত হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? দেখো এটা ঢাকা ইউনিভার্সিটি 21-22। মানে তুমি একটা জিনিস চিন্তা করো যে তুমি সেকেন্ড টাইম দিবা, তুমি শুধুমাত্র সেকেন্ড টাইম যে সকল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া যায় সেগুলোই সলভ করবে না ভাইয়া, সেটা তোমার পক্ষে সম্ভবই না। তুমি এখানে যেটা করবা, ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সকল পাবলিক ইউনিভার্সিটির কোশ্চেনগুলোকে সলভ করে যাবা। এবার একটু খেয়াল করো, তোমাকে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক বলে দিছে সি কমা কত বাবা? পাই। সি কমা কত বাবা? পাই। পোলার স্থানাঙ্ক, তাহলে আর ইজ ইকুয়ালস টু সি, থিটা ইজ ইকুয়ালস টু পাই। এটা তোমার কাছে বলা আছে, বলা আছে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে। ওকে, কার্তেশীয় এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা। আর মানে কি? সি, কস থিটা মানে কত? পাই। তাহলে এটা যদি হয় তাহলে মাইনাস সি। ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে দেখো আর সাইন 180 মানে 0, তাহলে 0। তাহলে অ্যান্সার দাঁড়ায় মাইনাস সি কমা 0, মাইনাস সি কমা 0, মাইনাস সি কমা 0। বি নাম্বার অ্যান্সার। ঢাকা ইউনিভার্সিটি 21-22 আসছে। এখন তুমি যদি অ্যাডমিশন দিতে আসতেছ, তুমি অ্যাডমিশন দিতে আসতেছ, এখন তুমি যদি ভাবা হচ্ছে হলো সাইন, কস, ট্যান, কট, এই চারটা জিনিসের খেয়াল করো 30 ডিগ্রি, 30 ডিগ্রি,
30 ডিগ্রি 30 ডিগ্রি, আমি একটা লিখবো বাকিটা লিখবো না। 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 180 ডিগ্রি। এই কয়টা জিনিসের মান যদি তুমি মুখস্থ না রাখো তাহলে তুমি অ্যাডমিশনে বসো না, সেকেন্ড টাইম দিচ্ছ না। এই যে এইগুলার মান মুখস্থ রাখতে হবে, এই প্রত্যেকটার মান মুখস্থ রাখতে হবে। যদি তুমি না রাখতে পারো তাহলে তুমি অ্যাডমিশন দিও না, সোজা সাপটা কথা। আসো, এটা জিএসটি 21-22 আসছে, মানে আমার কাছে মনে হয়েছে এটা যখন জিএসটিতে আসছিল খুবই মজার একটা প্রশ্ন ছিল। পোলাবাইন আসলে এইভাবে চিন্তাই করা নাই যে এই প্রশ্ন এইভাবে করা যায় সলভ। সো একটা মজার বিষয় আমি একটু সলভ করি আপনাদেরকে। সেটা হচ্ছে এখানে পুরো জিনিসটা বলা হয়েছে এর কার্তেশীয় সমীকরণ কোনটি সেটা বের করতে বলা হয়েছে। এর কার্তেশীয় সমীকরণ কোনটি সেটা জিজ্ঞাসা করছে। আচ্ছা ঠিক আছে, আসেন আমরা সবাই একটু বের করি দেখি। আর 1 প্লাস cos থিটা ইজ হচ্ছে ভাইয়া 2। খেয়াল করো, আমরা এবার এই দুইটাকে গুণ করে দিই। হ্যাঁ, আর প্লাস আর cos থিটা ইকুয়াল 2। আপনাকে কার্তেশীয় বের করতে হবে, তার মানে এখানে কি রাখা যাবে না, আর রাখা যাবে না। তাহলে আসেন, আর প্লাস আর cos থিটা মানে কি, আমি বলছিলাম সমীকরণ দেয়া থাকলে আর cos থিটার জায়গায় x বসাইতে হয়, ইকুয়াল টু আর ইকুয়াল টু 2 - x। শুধু আর কে ওঠানোর জন্য আমরা আর স্কোয়ার আনবো। তাহলে এক সাইডে স্কোয়ার করলে বোথ সাইডে স্কোয়ার করতে হয়। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু 2 - x তার হোল স্কোয়ার। তাহলে আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এই যে 2 - x তার হোল স্কোয়ার, দেখো 4 মাইনাস 2ab তাহলে 4x, তারপর ছিল প্লাস এক্স স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার। তাহলে এবার খেয়াল করো বাবা, আমি কি কি পাচ্ছি, এক্স স্কোয়ার কাটা থাকবে কি ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 - 4x, 4 - 4x, ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 - 4x। কোথায় আছে একটু খেয়াল করো। আমি যদি দেখো এখানে সোজা, যেহেতু সোজা নাই, যেহেতু অপশনে সোজা আকারে নাই, সো আমি দেখতে পাচ্ছি এটা অ্যান্সার হবে না। এখানে কোথাও এক্স স্কোয়ার নাই, তাহলে সি হবে না। তাহলে এখন বি আর ডি এর যে কোনো একটা হইতে পারে। তাহলে আমি একটু চিন্তা করি দেখি, ওয়াই স্কোয়ার প্লাস 4x হচ্ছে হলো 4, ওয়াই স্কোয়ার প্লাস 4x হচ্ছে হলো 4। এই যে এটা কোথায় আছে দেখো তো ভাইয়া, ডি নাম্বার আছে, অ্যান্সারটি শেষ। সো ওয়াই স্কোয়ার এই -4x এর পাশে আনলে প্লাস ইকুয়ালস টু 4, এই যে ডি শেষ। পরীক্ষার হলে এটা দিছিল অনেকে, এটা দিছিল অনেকে, বাট এটাও ভুল, বুঝছো? সবাই একটু বলো। এই যে কাজী ইশরাক চলে আসছে, কাজী ইশরাক কিন্তু অলরেডি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছে এই ইউনিটে। সো বিষয়টা হচ্ছে এরকমই যে তোমাদের ইস্তেয়াক ভাইয়া হচ্ছে হলো গত বছর কিন্তু একদম প্রথম মনে হয় পরীক্ষা ছিল মেরিটাইম বিশ্ববিদ্যালয়, ওইখানেই ও চান্স পেয়ে গেছে। মানে এটা ছিল আমাদের অদম্য 2.0 এর প্রথম সাকসেস ইস্তেয়াকরে দিয়ে, যে ইস্তেয়াক হচ্ছে হলো পুরো বাংলাদেশে 29তম হয়েছিল মেরিটাইমে। সো বিষয়টা হচ্ছে ইস্তেয়াকের সেকেন্ড টাইমের একদম শুরুতেই সে যখন একটা জায়গায় চান্স পেয়ে যায় একটা স্টুডেন্ট, তখন কিন্তু আলটিমেটলি তোমার গোল বা মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমি সেকেন্ড টাইম ভালো একটা জায়গায় চান্স পাবো। সো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা এই শুরু থেকেই পড়াশোনা শুরু করো এবং এখন থেকে এই ক্লাসগুলো জাস্ট ডেডিকেটেডলি করো, এনাফ, আর কিছু লাগবে না ইনশাল্লাহ। এবার আসো নেক্সট, দেখো এখানে একটা প্রশ্ন দিছি, এটা এগ্রিগুচ্ছ 21-22 আসছে, কৃষিগুচ্ছ 21-22 বলা হয়েছে √3, এখন একটা মজার জিনিস দেখো, এটা তো থিটা আর এটা কি, তাহলে আর যেহেতু থিটা আছে তাহলে ওটা কি, আর বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা কার্তেশীয় মানে কি, এক্স আর ওয়াই, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু আর কস থিটা, তাহলে এক্স এর মান কি বাবা √3, কস থিটার মান কত π/3। তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে √3 cos 60 ডিগ্রি এটা একটা অ্যান্সার, y ইজ ইকুয়ালস টু আর sin π/3, আর এর মান কত √3, sin কত π/3। এবার সবাই এটার অ্যান্সার করেন, দেখি আপনারা এই থিটার মানগুলো জানেন কিনা, cos 60 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান। তাড়াতাড়ি সবাই একটু কমেন্ট সেকশনে জানান, দ্রুত যারা আছেন সবাই আমাকে একটু দ্রুত কমেন্ট সেকশনে জানাবেন যে ভাই cos 60 ডিগ্রি sin 60 ডিগ্রি এই দুইটা মিলে আমার কাছে কোন অ্যান্সারটা আসে, সবাই একটু জানান তাড়াতাড়ি।
দ্রুত দ্রুত। কৌশিক ইসলাম বলতেছো কে? দেখো √3, আরে √3 cos 60 ডিগ্রি হাফ, কারণ cos 120 ডিগ্রির মান -হাফ, sin 60 ডিগ্রি √3 ইন্টু √3/2, তাই না? তাহলে এখন তোমরা আমাকে এই প্রত্যেকটার অ্যান্সার করে দাও, সবাই অ্যান্সার করে দাও। একটা হচ্ছে হলো 3/2 থাকে, একটা √3/2, তাহলে এটার মান থাকে √3/2 আর এটার মান থাকে 3/2। সো অ্যান্সার এটা ডি নাম্বার। শেষ। সবাই কি বুঝছো? এক্স্যাক্টলি ডি। ওকে, এবার আসো নেক্সট। দেখো এটাও এগ্রিগুচ্ছ 19-20 আসা একটা প্রশ্ন। আমি তোমাদেরকে আগেই বলে রাখছিলাম যে এই কোর্সের ক্লাসগুলো অর্থাৎ ফ্রি কোর্সের ক্লাসগুলো রেগুলার চলবে, তোমরা জাস্ট মনোযোগ সহকারে দেখো। আর cos 2θ প্লাস cos θ মাইনাস r ইজ টু 0 সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখা একটি কি নির্দেশ করবে, তাই না? একটা কি নির্দেশ করবে, তাই না? এখন একটা জিনিস একটু মনোযোগী হইতে হবে ভাই। এখানে আর cos θ আছে না, এখানে একটু ভুল আছে, আমি এই জিনিসটাকে একটু মুছে দিই, একটু ব্ল্যাঙ্ক করে দিই, তোমাকে ফিল দ্য কালার করে দিই। ওয়েট, হ্যাঁ এটা দেখো, এইটা হচ্ছে আর cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা প্লাস আর cos থিটা মাইনাস আর ইজ টু 0। এখন একটু খেয়াল করো, আমি একটু লিখি, আর cos স্কয়ার থিটা প্লাস cos থিটা মাইনাস আর ইকুয়াল হচ্ছে ভাইয়া 0 সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখা একটি ... এখন আর cos স্কয়ার থিটা আমি এখানে লিখবো, আর cos স্কয়ার থিটা, এখন এখানে শুধু cos থিটা আছে, আমি এখানে লিখবো প্লাস cos থিটা, মানে মাইনাস আরটা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে প্লাস আর। এখন তোমরা সবাই একটা বিষয় জানো, সেটা হচ্ছে আমি এখানে আর নিব, এখানে আর নিলা, তাহলে তুমি একটা মজার জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। এখন আমরা একটা জিনিস জানতাম, x ইজ টু আর cos থিটা, এটা আপনারা জানতেন। তাহলে x বাই আর ইজ টু কি cos থিটা, x বাই আর ইজ টু কি cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা মানে কি x স্কয়ার বাই আর স্কয়ার ইজ টু cos স্কয়ার থিটা, ঠিক কিনা? তাহলে ওই cos স্কয়ার থিটার জায়গায় এটাই লিখবো, x স্কয়ার বাই হচ্ছে আর স্কয়ার প্লাস cos থিটা ইজ টু আর। এই জিনিসটা সবাই ক্লিয়ার তো, বুঝছেন তো? দেখেন ভাই, এগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু পারবেন না কিছুই। এবার আসেন, এই আর এর সাথে এই আর একটা কাটে দেন, এটা থেকে নিচে একটা আর, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার বাই হচ্ছে হলো আর প্লাস এই যে cos থিটা আছে, শুধু cos থিটা মান কি এক্স বাই আর, তাহলে লিখে দেন এক্স বাই আর ইজ টু আর। তাহলে এখন আপনার কাছে এখানে একটা লসাগু থাকে আর, ওই আরটা ওই পাশে পাঠিয়ে দেন, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর ইজ হচ্ছে হলো আর স্কোয়ার, এখানে শুধু একটা আর থাকে, ওই আর কে ওই পাশে পাঠিয়ে দিলে আর স্কোয়ার হয়ে যায়। তাহলে আপনি এখন লিখতে পারবেন এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার খেয়াল করো, এই এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকে এক্স ইজ টু ওয়াই স্কোয়ার। এখন তোমার কাছে এক্স ইজ টু যদি ওয়াই স্কোয়ার থাকে, এক্স স্কোয়ার যদি এক্স ইজ টু ওয়াই স্কোয়ার থাকে, এখন একটা মজার বিষয় দেখো, তোমরা কোনিক পড়ছো না, কোনিক, তাহলে এই যে কোনিক ওয়াই স্কোয়ার ইজ টু 4 ইন্টু 1/4 ইন্টু এক্স, এটা লেখা যেত না? কেন? এই 4 কাটাকাটি করলে ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স, তাহলে এটা কার সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তাহলে এটা কার সমীকরণ? পরাবৃত্তের। এই যে আনসার, পরাবৃত্ত। শেষ। হ্যাঁ, আশফাক আহমেদ বলতেছো যে এক্সাম ব্যাচে 100% হবে কিনা। ওখানে নট অনলি 100%, ওখানে 1000% হবে। উপরে যায় একটু দেখে আসো, একজন না, গত বছর এক্সাম ব্যাচ এবং অদম্য ব্যাচ, মানে অদম্য ফুল যে ব্যাচটা ছিল, দুইটা মিলে জাহাঙ্গীরনগরে অলমোস্ট 79 জন চান্স প্রাপ্ত ছিল। আমার এখানে এত স্টুডেন্ট ভর্তি হয় না ভাই, আমি এই জন্য এত শত দেখাইতে পারবো না। সো আমার এখানে স্টুডেন্ট কম, আমার চান্স প্রাপ্ত বেশি, এটাই। তুমি এক্সাম ব্যাচের রেগুলার এক্সামগুলো দাও, কথা দিচ্ছি, তুমি যদি এই প্রশ্নের রেগুলার এক্সাম দাও, এনাফ। আজকে অদম্য ব্যাচে যারা রেগুলার এক্সাম দিছে, মানে মেগা এক্সাম যারা দিছে, মেগা এক্সাম 2, তোমরা তো মেগা এক্সাম 1 দিছো, মেগা এক্সাম 2 যারা দিছে, তারা সবাই আজকে পাগল হয়ে গেছে যে
ভাই এটা কি প্রশ্ন ছিল, তো বিষয়টা হচ্ছে এরকম প্রশ্ন পদ্ধতিতেও যে তোমাদেরকে পরীক্ষা নেওয়া যায় ওই বিষয়টা আমি দেখার চেষ্টা করতেছি। সো এটাই, ওকে নাইস। সো এটার অ্যান্সার হচ্ছে পরাবৃত্ত। আশা করি কৃষিগুচ্ছ 19-20 আসা একটি দারুণ প্রশ্নের সমাধান সবাই বুঝতে পারছেন। নেক্সট দেখেন, এইটা আমাদের ঢাকা ইউনিভার্সিটির 18-19 আসছে। খুবই চমৎকার একটা প্রশ্ন, আমি আবারও বলে দিচ্ছি এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, একটু মনোযোগী হন। 2r সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল বাবা কত 1, এর কার্তেশীয় সমীকরণ কি হবে? এর কার্তেশীয় সমীকরণ কি হবে? আচ্ছা আসো, 2r সাইন স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল হচ্ছে 1। আমার কথাটা বুঝছো? যদি এইটা তোমার কাছে দেয়া থাকে তখন তুমি এটাকে ভাঙতে পারবে না। সাইন স্কোয়ার থিটা বাই 2 এর একটা সূত্র আছে, সো আমি সেটাকে ডিরেক্টলি ভাঙবো, r ইন্টু 1 মাইনাস কস থিটা ইকুয়াল 1। এখন এটা কি ভাঙলেন ভাই? 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এর একটা সূত্র আছে 1 মাইনাস কস থিটা, সো আমি সেই মানটাকে এখানে বসায় দিলাম। এখন ডিরেক্ট আমরা এই মানটাকে বসাবো, দেখো r মাইনাস r কস থিটা ইকুয়াল 1। সো তুমি এখন যে কাজটা করতে পারো, r ইজ ইকুয়ালস টু এইটা আমার কাছে ছিল কি, সরি, r মাইনাস r cos থিটা মানে কি x ইকুয়াল 1। সো ভাই এই মাইনাস এক্সটা ওই পাশে পাঠায় দাও, তাহলে প্লাস এক্স, তাহলে r ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স। বোথ সাইড এবার কার্তেশীয় করতে বলছে, আর কি রাখা যাবে? রাখা যাবে না। তাহলে আমরা কি করতে পারবো, এক্স স্কোয়ার বোথ সাইড স্কোয়ার করে দাও, তার মানে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার। আমরা বোথ সাইড স্কোয়ার করে দিয়েছি। এবার একটু খেয়াল করো বাবা, দেখো এবার একটু খেয়াল করো বাবা, দেখো এবার একটু খেয়াল করো, দেখো এটা শেষ। কারণ আর স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা কি পাবো, 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কাটা, তাহলে থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x প্লাস 1। এই যে এখন এই যে ভ্যালুটা তোমাদেরকে দেখালাম, এই যে ভ্যালুটা দেখালাম, এইটাই আমার কাছে অ্যান্সার আসবে। এখন দেখো এটা কোথায় আছে, দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল 2x প্লাস 1, ওয়াই স্কোয়ার ইকুয়াল 1 প্লাস 2x, অ্যান্সার এ, শেষ। এটা কোথায় আসছে, ঢাকা ইউনিভার্সিটি 18-19। মানে তুমি যেই টাইপের প্রশ্নগুলো করতেছো এখন, সেই টাইপের প্রশ্নের সমীকরণ এভাবে বের করা যায়, জাস্ট সূত্র জানতে হবে, ত্রিকোণমিতিক সূত্র বলো যেটাই বলো। সবাই একটু বলো যে সবাই ক্লিয়ার কিনা। একে এটা কি পারফেক্ট মার্ক? হ্যাঁ আশফাক খুবই সুন্দর মার্ক উঠাইছো। প্রথম এক্সাম 60 মার্কের ছিল, 47 উঠাইছো। ফার্স্ট মেগা এক্সামে এটা খুব ভালো মার্ক। সেকেন্ড মেগা এক্সাম অনেক বড় একটা সিলেবাসে হবে, অনেক বড় একটা সিলেবাসে, সেটা রুটিন আজকে দিয়ে দিব, ওইটা একটু ভালো মতো দেওয়ার চেষ্টা করো। ওটা 125 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে? সব জায়গায় 100 মার্কের পরীক্ষা নেয়, আমি একটু বেশি মার্কের নিই কারণ এখানে আমার 5টা সাবজেক্ট। সো 125 মার্ক, অর্থাৎ তুমি আমার এখানে যত পরীক্ষা দিবা তত তোমার মাথা খুলবে, ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে এখানে, ওকে ফাইন। এবার আসো নেক্সট, দেখো এটা বাউ 18-19 এবং জাহাঙ্গীরনগর 18-19 আসছে একসাথে, এই প্রশ্নটা আসছে একসাথে। একটু মনোযোগী হও, ভালো মতো দেখো। কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 0,-2 হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? খুব মনোযোগ দিয়ে দেখবা, বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত, খুব মনোযোগ দিয়ে দেখবা। তাহলে পোলার মানে কি, আর ইজ ইকুয়ালস টু কি, √0² প্লাস -2 তার হোল স্কোয়ার, তাহলে √2। তাহলে কত থাকে, √2। কিন্তু ভাইয়া এখানে কথা আছে, √2 না, এখানে √4 থাকে, তাহলে থাকে হচ্ছে 2। এখন দেখো কোন কোন অপশনে 2 আছে, দেখো এখানে 2, এখানে 2, এখানে 2, এক যেখানে আছে সেটা হবে না, সেটা আগেই বাদ। তাহলে আসো এবার থিটা বের করো। থিটা ইজ ইকুয়ালস টু, দেখো এক্স এর ভ্যালু পজিটিভ, ওয়াই এর ভ্যালু নেগেটিভ, তাহলে এটা কোন কোয়াড্রেন্টে আছে, কোন কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে, ফোর্থ কোয়াড্রেন্টে আছে। ফোর্থ কোয়াড্রেন্ট মানে -tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এখন এই মানটাকে বসায় দিবা, অ্যান্সার চলে আসবে। বাট যেহেতু এখানে থিটার ভ্যালু জানতে চাওয়া হয়েছে, তবে এখানে আমার কাছে কনস্ট্যান্ট ভ্যালু আসে, tan2 এর মান তো আমরা জানি না। সো আমরা যে কাজটা করব, 2π - tan ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে আসো 2π - tan ইনভার্স মডুলাস অফ ওয়াই এর মান কত, -2 আর হচ্ছে হলো 0।
সো এখন তুমি এটার মানটা বের করে ফেলতে পারবা, যেটা আসবে সেটাই তো অ্যান্সার। সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, যারা আসো সবাই একটু বলো সবাই ক্লিয়ার কিনা, দ্রুত বলো সবাই, যারাই আসো তারা সবাই ক্লিয়ার কিনা, ভাইয়াকে এতটুকু একটু এনশিওর করো যে ভাই আমরা সবাই ক্লিয়ার হয়েছি, তাহলে আমি নেক্সট পার্টে চলে যাবো ইনশাআল্লাহ। সবাই ওকে, নাইস। নেক্সট আসো, দেখো এটা আমাদের কাছে রাজশাহী ইউনিভার্সিটির 17-18তে আসছে। যারা সেকেন্ড টাইম রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য এই টাইপের প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। এখন আমি কোশ্চেন নিচে দেখে বলতেছি না, রাজশাহী ইউনিভার্সিটিতে সরল রেখার কার্টেসীয় থেকে পোলার সমীকরণ বা পোলার সমীকরণ থেকে কার্টেসীয় সমীকরণ নির্ণয়ের প্রশ্ন প্রতি বছর, বলতে গেলে প্রতি বছর একটা করে থাকে। যেহেতু সেট থাকে সেক্ষেত্রে এখানে বেশি করে প্রশ্ন থাকবেই। সো এবার একটু খেয়াল করো, আসো প্রশ্নটা কি ছিল বাবা, আর cos থিটা মাইনাস আলফা এই অবস্থা হচ্ছে হলো কে। আচ্ছা তোমরা ত্রিকোণমিতির সূত্রগুলো পড়ে আসছো, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে cos a মাইনাস b এর একটা সূত্র ছিল, তাই না? আমরা সেই সূত্রটাই এখানে একটু বসাবো। cos a মাইনাস b এর একটা সূত্র ছিল, সেই সূত্রটা এখানে বসাবো। আসো সবাই একটু বসাও, cos a মাইনাস cos b, তারপর হচ্ছে হলো প্লাস cos sin a ডট sin b। সো আমরা সেই জিনিসটাই বসাবো। আসো আর cos থিটা মাইনাস আলফা এই তো কি ভাইয়া কে, তাহলে আমরা এই মানটা বসাই, আর cos থিটা তারপর হচ্ছে হলো ডট cos আলফা প্লাস আর sin থিটা ডট sin আলফা এই তো কি ভাইয়া কে। এবার আসো এইটুক তো শেষ, এবার আমাদের মূল কাজ দেখো, আর cos থিটা মানে কি x cos আলফা প্লাস আর sin থিটা মানে কি y sin আলফা এটা হচ্ছে কি বাবা কে। এই পর্যন্ত তো সবাই ক্লিয়ার, এটা নিয়ে তো আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আশা করি। তাহলে এবার একটু খেয়াল করো, এবার একটা মনোযোগ দিও সবাই। এখন এইটাই হইতে পারে আমাদের কাছে অ্যান্সার, যদি আমাদের অপশনে এটা থাকে তাহলে এইটাই হইতে পারে অ্যান্সার। আমাকে বলছে কার্তেশীয় সমীকরণ কোনটি। এখন দেখো কার্তেশীয় মানে কি, এক্স আর হচ্ছে হলো ওয়াই থাকা লাগবে, এক্স আর ওয়াই কি থাকবে থাকা লাগবে, এক্স আর ওয়াই কি করতে হবে থাকা লাগবে। তাহলে দেখো এক্স আর ওয়াই আছে, কোথাও কি আর আছে ভাই নাই, তাহলে একটু খেয়াল করি, এক্স কজ আলফা ওয়াই সাইন আলফা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, এই যে বি নাম্বার অ্যান্সার শেষ। দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারতেছি রাজশাহী ইউনিভার্সিটি। নেক্সট খুবই দারুণ একটা প্রশ্ন ভাই, তোমরা করো আর না করো এটা দেখো, জাহাঙ্গীরনগরে আসছে 16-17 একটা মজার বিষয় খেয়াল করো। জাহাঙ্গীরনগর এই ইউনিট 16-17তে যে প্রশ্ন আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 17-18তে সেই প্রশ্ন আসছে, একটা আরেকটার সাথে সম্পৃক্ত। সো তুমি যদি চিন্তা করো যে তুমি শুধুমাত্র জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিবা, হচ্ছে না, সে তোমাকে কোনোভাবেই রাবি তোমার পিছনে ছাড়বে না। কারণ কি, কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম কোশ্চেন টাইপগুলোই রাজশাহী বিশ্ববিদ্যালয় কোশ্চেন টাইপের সাথে মিলে যায়। সো তুমি একটার প্রিপারেশন নিলে আরেকটার প্রিপারেশন অটোমেটিক্যালি নেওয়া হয়ে যাচ্ছে। কথা কি বুঝতে পারছো? সো এটাও আমরা সেভাবে সলভ করব। আসো দেখো একটু খেয়াল করো, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক বলা হয়েছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক বলা হয়েছে, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক, বিন্দু দুটি কার্টেসীয় স্থানাঙ্ক, x = r cos থিটা, r এর মান -4 cos 2π/3। আচ্ছা 2π/3 মানে কত 120 ডিগ্রি, তাহলে -4 ইন্টু হচ্ছে হলো -1/2, এটা কাটাকাটি করলে 2, x এর মান 2 আসবে, x এর মান পজিটিভ 2। দেখো x এর মান √3/2 হবে না, x এর মান -2√3 হবে না, x এর মান -1/2 হবে না, তাহলে x এর মান কোথায় 2 আছে, ডি নাম্বারে 2, তাহলে অ্যান্সার ডি। আমি y বের করি নাই কারণ আমার দরকার নাই, আমি তো একটা দেখে অ্যান্সার করে ফেলতে পারতেছি। আর এটাই করে জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি। এখন এখানে একটা কথা আছে, একটু মনোযোগী হও। আমি একদম শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন করেছিলাম, সেই প্রশ্নটাও সিমিলারভাবে অপশন দেখেই আমি অ্যান্সার করে ফেলছিলাম। তাহলে এখানেও আমি সিমিলার যে প্রশ্নটা এখন সলভ করালাম সেটাও আমি অপশন দেখে অ্যান্সার করলাম। তোমরা যখন শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন সলভ করবা তখন একটু দেখবা যে ভাইয়া আসলে ভুল কিছু বলছে কিনা, যে ভাইয়া আসলে ভুল কিছু বলছে কিনা, যে কোনো একটা মিলালেই মোটামুটি অ্যান্সার মিলে যায়, এবং এগুলো জাহাঙ্গীরনগরের টেকনিক। এটা পারা উচিত
2,270 ডিগ্রি বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক। আমরা একটু আগে করে আসছি 0,-2 দিয়ে। সো এটাই অ্যান্সার। নেক্সট দেখো আরেকটা বিষয় দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 14-15-তে যে প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটির 15-16-তে সেই প্রশ্ন আসছে। খুব মনোযোগী হও। ঢাকা ইউনিভার্সিটি, আবারও বলছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটির 15-16-তে সেই প্রশ্ন আসছে। অর্থাৎ জাহাঙ্গীরনগরে 1 বছর আগে যে প্রশ্ন আসছে, ঢাকা ইউনিভার্সিটি পরের বছর সেই প্রশ্ন করছে। এটা খেয়াল করো, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক 3,150 ডিগ্রি হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত। এখন এই টাইপে যখন প্রশ্ন হইতো, মানে তোমার এই সেশনগুলোতে, তখন ক্যালকুলেটর ইউজ ছিল। সো এখন তুমি দেখবা কোথায় কোথায় ক্যালকুলেটর ইউজ করা যায়। যেমন দেখবা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায়। সো আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য এই ম্যাথটা করব, এই দুটো ইউনিভার্সিটির জন্য না। সো আসো আমরা একটু করি। কার্তেশীয় স্থানাঙ্ক x r cos θ, r এর মান কত 3 cos 150 ডিগ্রি, তাহলে 3 cos 150। আসো cos 150, এই যে দেখো cos 150, আমি যদি ক্যালকুলেটর ক্লিক করি -√3/2। সো ভাইবা আমি এখানে পাচ্ছি -3√3/2। সো এইটা কত -3√3/2। দেখো এইখানেও এটা আছে, এখানেও এটা আছে, এগুলো নাই, সেই দুটা বাদ। একটু ভালো মতো বোঝার চেষ্টা করো যে ভাই আসলে কি বলতেছি, তাহলে তোমার কাছে ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে। এবার আসো দেখো, এবার আমরা ওয়াইটা বের করব। আর সাইন থিটা, আর এর মানটা কত, এটা কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য করতেছি। আর এর মান 3 সাইন 150 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করি, সাইন 150, এদের মান হাফ, তাহলে 3 ইন্টু হচ্ছে হাফ, তাহলে থাকবে 3/2। তাহলে দেখো এখন 3/2 কোথায় আছে, +3/2। এই যে খেয়াল করো, এখানে আছে -3/2, হবে না, তাহলে অ্যান্সার সি। শেষ ভাই। করার সাথে সাথে অ্যান্সার, দেখার সাথে সাথে অ্যান্সার করা যায় যদি তুমি চাও। সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার কিনা, সবাই বুঝতে পারছো কিনা ভাইয়ার কথাগুলো? ঠিক আছে, আসো নেক্সট। অনেকগুলো প্রশ্ন আছে আজকে। পোলার স্থানাঙ্ক পদ্ধতিতে পোলের স্থানাঙ্ক কত? আচ্ছা, পোলের স্থানাঙ্ক হচ্ছে 0,0, মনে রাখবো। নেক্সট, পোলার সমীকরণে r² sin 2θ = 2a²। আমি বিশ্বাস করি তোমরা যারা কোশ্চেন ব্যাংক ফলো করো, এই প্রশ্নটা এখন পর্যন্ত কেউ পাও নাই, এবং মোটামুটি অনেক জায়গায় কেউ এগুলো করায়ও না। মানে এই প্রশ্নটা কেউ করাবে না, কারণ আছে, কারণ একটু বড়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 14-15-তে আসছে r² sin 2θ = 2a², এর কার্তেশীয় স্থানাঙ্ক তোমাকে জিজ্ঞাসা করেছে। আচ্ছা আসো, আমি এটার একটা ভ্যালু বের করি। দেখো আর আছে না, আমি যেটা করব 2 সামনে আনবো, এই 2টাকে সামনে আনবো। আগে 2 সামনে আনছো, এখন আর সাইন থিটা এখানে লিখছো, ডট সাইন 2θ সূত্র cos θ, ওকে, = হচ্ছে 2a²। এখন একটা মজার জিনিস খেয়াল করো, এখানে যে r²টা ছিল, আমি প্রত্যেকটা এই যে সূত্রটা ছিল সূত্রের সাথে ভাগ করে দিচ্ছি, আর 2টাকে সামনে আনছি, = 2a²। এখন দেখো একটা মজার বিষয়, এই 2 বাদ দিতে পারো, তাহলে তুমি বাদ দিলে আর সাইন থিটার মান y আর x cos থিটার মান x, তাহলে আমি এখানে লিখবো x আর y = থাকবে a²। এই যে এটাই অ্যান্সার। ঠিক আছে, এত কঠিন কিছু না, তারপরেও যেহেতু 14-15-তে আসছে, যেহেতু সমীকরণ রিলেটেড ম্যাথ করাচ্ছি, সেটা এটা ইম্পর্টেন্ট করে যাবা। নেক্সট, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত হলে বিন্দুটির কার্তেশীয় স্থানাঙ্ক কত? পোলার বলে দিচ্ছে, তার মানে r, θ আছে, x, y বের করতে হবে। তাহলে আসো, x 6 cos π/3 মানে 60 ডিগ্রি, তাহলে হাফ, 6 ইন্টু হাফ, তাহলে কাটাকাটি করলে 3, তাহলে আমার কাছে থাকবে 3। দেখো তো 3 কোথায় আছে, দেখো এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে 3√3 আছে, তাহলে এ হবে না, ডি হবে না, তাহলে বি আর সি এর যে কোনো একটা। তাহলে y = 6 sin π/3 √3/2,
3 শেষ। তাহলে অ্যান্সার কত বাবা? 3,3√3। কোথায় আছে ভাই? সি নাম্বার, অ্যান্সার সি। শেষ। তাহলে দেখো এটা জাহাঙ্গীরনগর 9 আসছে। আমি তোমাদেরকে আবারও একটা জিনিস রিপিট করতেছি, তোমরা সেকেন্ড টাইম পড়তেছো, তোমাদের সেকেন্ড টাইমের সবচাইতে মূল যে লক্ষ্যটা সেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা। মানে একটা মজার জিনিস দেখো, জাহাঙ্গীরনগর 9 আসা প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি 14-15 আসছে। বলছি না, তুমি যদি চিন্তা করো যে ভাই আমি জাহাঙ্গীরনগরের জন্য প্রিপারেশন নিব, রাজশাহীর জন্য নিব না, অটোমেটিক্যালি হচ্ছে তুমি রাজশাহীর জন্য নিবা, জাহাঙ্গীরনগর জন্য হচ্ছে। ফ্যাক্টরটা এখানে। আসো নেক্সট। এটা বলা হয়েছে সমীকরণটির পোলার সমীকরণ কি হবে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 14-15, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 14-15। একটু মনোযোগী হও। x² + y² = 2ax, x² + y² = 2ax। এই সমীকরণটির পোলার সমীকরণ কি হবে সেইটা তোমাকে বের করতে বলা হয়েছে। আচ্ছা ফাইন, আসো। x² + y² = 2ax বলছে, 2ax। তাহলে x² এর ভ্যালু কি ভাই? r², 2a r cos থিটা। তাহলে এবার আসেন, আমাকে বলছে পোলার সমীকরণ বের করার জন্য। সো হয়ে গেছে তো, আর তো কিছু নাই এখানে, আর বাদ দিতে পারি। তাহলে 2a cos থিটা, বোথ সাইড থেকে আর বাদ দিছি, আর তো কিছু করার নাই বাবা। শেষ। r = 2a cos থিটা, r = 2a cos থিটা, r = 2a cos থিটা। এ নাম্বার দেখছো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 14-15 এই প্রশ্নটা আসছে। নেক্সট। এখানে বলা আছে এই সরলরেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। আচ্ছা এই প্রশ্নটা একটু ভুল আসছে, আমি এখানে নিতে চাই নেই, এটা যখন টাইপ করা হয় তখন চলে আসছে। সো এটা হচ্ছে 24-25, সরি আমি একটু লিখে দিই আপনাদেরকে। এটা হচ্ছে 24 এবং 25 সেশনে এই প্রশ্নটা আসছে এগ্রিতে, এই প্রশ্নটা এগ্রিতে চলে আসছে। 24-25 এগ্রিতে চলে আসছে, এই যে এগ্রি, 24-25 এগ্রি, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, যেহেতু 24-25 এগ্রিতে আসছে, তোমার কাছে একটা সরল রেখা বলে দেওয়া আছে, একটা সরল রেখা বলে দেওয়া আছে, সেটা কি? ax by - c = 0। এই সরলরেখাটির অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক, এটা বের করতে বলা হয়েছে। আচ্ছা ভাই, আমরা নর্মালি জানি একটা সরল রেখা যখন থাকবে, একটা সরল রেখা যখন দেয়া থাকবে, মনে রাখবা একটা সরল রেখা যখন দেয়া থাকবে তাদের ক্ষেত্রফল হয় হাফ c² / ab, হাফ c² / ab। কোথায় আছে? c² / 2ab, এই যেটা বি নাম্বার। শেষ। নেক্সট। -1 বিন্দুটির পোলার স্থানাঙ্ক। খুলনা বিশ্ববিদ্যালয়ের 24-25 এই প্রশ্নটা আসছে, 24-25 KU, খুলনা বিশ্ববিদ্যালয়ের 24-25 এই প্রশ্ন আসছে। পোলার স্থানাঙ্ক r = √(-1) তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার √(2). তাহলে √2 দিয়ে তো সবগুলোই আছে, থিটা বের কর থার্ড কোয়াড্রেন্টে ভাইয়া। তাহলে পাই প্লাস tan ইনভার্স 1, আর tan ইনভার্স 1 মানে π/4, তাহলে পাই প্লাস π/4, আর π/4 মানে 4 থাকলো, 4π প্লাস হচ্ছে পাই, তাহলে হচ্ছে 5π/4। তাহলে এখানে থাকলো কত? 5π/4। এখানে থাকলো কত? 5π/4, 5π/4। এখন 5π/4 মানে কত খেয়াল করো, 5 × 180/4, তাই না? আচ্ছা 4 এর সাথে যদি আমি এটা কাটি 40 সেটা হচ্ছে 20, আর হচ্ছে 25 45, 45 এর সাথে যদি 5কে আমরা গুণ করি, কথার কথা, তাহলে 4 × 5 = 20, 5 × 5 = 25, √2, 225 ডিগ্রি, 225 ডিগ্রি। শেষ। ডি নাম্বার অ্যান্সার। ওকে নেক্সট। খুবই দারুণ একটা প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি 14-15 আসছে। বলা হয়েছে কার্তেশীয় স্থানাঙ্ক এই দুইটা জিনিস দেওয়া আছে হলে পোলার স্থানাঙ্ক কত, এটা বের করো। আমি আবারও বলতেছি, সহজ বাংলা হিসাব।
কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটা দেওয়া আছে হলে পোলার স্থানাঙ্ক কত? সহজ বাংলা হিসাব বলে দিচ্ছি, একদম সহজ বাংলা হিসাব। দেখো পোলার বলছে, তাহলে x ইজ ইকুয়ালস টু আর কস থিটা পোলার। তাহলে আর এর মান কি তুমি জানো? আচ্ছা কার্টেসীয় স্থানাঙ্ক বলে দেওয়া আছে, পোলার বের করতে হবে। তাহলে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার মাইনাস 1/√2 তার হোল স্কয়ার প্লাস মাইনাস 1/√2 তার হোল স্কয়ার। এটার মান থাকে 1, এটার মান থাকে 1, এটার মান থাকে 1। কথাটা ভালো মতো বুঝবা। এটা 1 গেল। এবার আসো থিটা, দুইটাই মাইনাস আছে, থার্ড কোয়াড্র্যান্ট। পাই প্লাস ট্যান ইনভার্স কাটাকাটি করলে 1, তাহলে পাই প্লাস পাই/4। তাহলে আমি ওই আগের নিয়মে পাচ্ছি 5π/4, আর 5π/4 মানে 225 ডিগ্রি। তাহলে 1,225 ডিগ্রি এ নাম্বার অ্যান্সার। শিট, দ্য অ্যান্সার ইজ এ, দ্য অ্যান্সার ইজ এ, 1,225 ডিগ্রি। শেষ। নেক্সট আলফাহাত চলে আসছে। জবি প্রবিয়ান মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, ঠিক আছে। সো আলফাহাত কিন্তু এবছর জিএসটিতে খুবই ভালো কামব্যাক দিয়েছে, সে সেকেন্ড টাইমার ছিল। তো এটাই কামব্যাক দেওয়ার জন্য আসলে যেটা হয় আলটিমেটলি আমার কাছে মনে হয় যে ভরসা তোমার কাছে শেষ না হয়ে আসলে নতুনভাবে উদযাপন করার যে রেওয়াজটা সেটা আসলে শুরু করা উচিত সবার। সো সেটাই। সো আসো আমরা একটু শুরু করি। কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক √3, হলে ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? দেখো এটা সাস্টে আসছে 8-9-তে, যেহেতু সাস্টে ক্যালকুলেটর ইউজ করা যায়, সো এটার জন্য তুমি ক্যালকুলেটর ইউজ করবা, 100% ক্যালকুলেটর ইউজ করবা। EX, FX হোয়াট এভার যেটাই হোক সবই পারবা। সো পোলার স্থানাঙ্ক বের করতে হবে। আর ইজ ইকুয়ালস টু √3 তার হোল স্কোয়ার প্লাস √3 তার হোল স্কোয়ার। সো আলটিমেট থাকে আমার কাছে 6, √6। আর √6কে আমি যদি স্কোয়ার কাটা আর এর ভ্যালু জিজ্ঞাসা করছে √6ই তো থাকে, আর তো কিছু থাকে না। বিন্দুর পোলার স্থানাঙ্ক জিজ্ঞাসা করছে, তাহলে x আর y দেওয়া আছে। আমরা ক্যালকুলেটর ইউজ করি ডিরেক্ট, তাহলে ভালো হবে। দেখো সেটা হচ্ছে √3 তার স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার, √6। ঠিক আছে, আমরা এখানে √6 বললে তো কোনো কিছু পাচ্ছি না, √3 পাচ্ছি সব। আচ্ছা দেখি, থিটা ইজ ইকুয়ালস টু 2 × 4 = 3, 4 = 12 হয়, 2√3 হয় না। তাহলে দুইটাই যেহেতু পজিটিভ, ট্যান ইনভার্স √3 কাটাকাটি করে দাও, তাহলে থাকে হচ্ছে হলো π/4, তার মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওই বিন্দুর পোলার স্থানাঙ্ক জিজ্ঞাসা করছে। তাহলে আর কমা থিটা, অ্যান্সার কি নাই? হ্যাঁ এই কোশ্চেনটা আজকে আসছে, এই কোশ্চেনটা ইচ্ছা করেই দিছি আজকে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, তুমি যদি এটাতে করো তাহলে অ্যান্সার হবে ই নাম্বারে। আসো আমি এখানে এটা বসাইনি আর কি, দুঃখিত। ই নাম্বার এটা দাও, এখানে একটু ই নাম্বারটা দাও ভাই, একটু বুঝায় বলে দিই তোমাদেরকে। ওকে দেখো ই নাম্বারে অ্যান্সার হয় √6, 45 ডিগ্রি। সো অ্যান্সার হবে ই। এখন 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 এই প্রশ্নের অ্যান্সার হবে √6, 45 ডিগ্রি। আমি যদি এই জায়গাটাতে শুধু 3 বসাইতাম, অর্থাৎ 3, সরি এখানে এটা মুছলাম কেন, আমি যদি এই জায়গাটাতে শুধুমাত্র 3 বসাইতাম তাহলে অ্যান্সারটা কত হইতো? আসো তাহলে 3, দিয়ে যদি করতা, তাহলে আসো x ইজ ইকুয়ালস টু, সরি পোলার, r ইজ ইকুয়ালস টু √3 স্কোয়ার প্লাস √3 তার স্কোয়ার। তাহলে থাকতে হচ্ছে হলো 9 প্লাস হচ্ছে হলো 3, তাহলে √12, আর √12 মানে 2√3। এইটা হচ্ছে ভাইয়া আমাদের কাছে মেইন অ্যান্সার ছিল 2√3। এই যে 2√3, 30 ডিগ্রি। যদি এটা বসাইতা শুধু 3, √3, তাহলে অ্যান্সার হইতো বি।
আর যেহেতু √3, বসাইছি, অ্যান্সার হবে ই, √6, 45 ডিগ্রি। সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার কিনা বাবা? সবাই একটু বলো তো, সবাই ক্লিয়ার হইছো কিনা? ঠিক আছে, সবাই একটু বলো, সবাই ক্লিয়ার হইছো কিনা? দেখো, একটা টাইপই পড়ো, 1 ঘন্টা ধরে জাস্ট পোলার টু কাটতেছিও তো পোলার পড়াইতেছি। কোন অনলাইন প্ল্যাটফর্ম পাও না যে এখানে তোমার 1 ঘন্টা ধরে খালি এগুলোই পড়াই যাবে, মানে অ্যাডমিশন ব্যাচে পাবা না আর কি। ঠিক আছে, সো বিষয়টা হচ্ছে এটা। শেষ, আমি 2টা অ্যান্সারই করে দিচ্ছি। এবার আসো নেক্সট। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক এত এত হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? আচ্ছা ভাই, এটা এইচডব্লিউ থাকলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 16-17তে আসছে এই প্রশ্ন। এটা থাকুক, এটা এইচডব্লিউ থাকুক, তোমরা সবাই নোট করবা। আমি আবারও বলতেছি, এই ক্লাসের নোট সবার কাছে আমি চাই। আমাদের ব্রেইন ওয়াচ স্টুডেন্টস যে গ্রুপটা রয়েছে সেখানে সবাই এটা আর কি ফলো আপ করো, মানে দিও আর কি, এটা আমার রিকোয়েস্ট। আমি এগুলো চেক করব। আসো নেক্সট। হ্যাঁ, অ্যান্সার নাই, পরীক্ষায় যেটা আসছিল এটার অ্যান্সার ছিল। আমরা এখন কনসেপ্ট 2-এ চলে আসছি, অর্থাৎ টাইপ 2। সবাই চলে আসেন, টাইপ 2-এ চলে আসেন। সবাই টাইপ 2-এ চলে আসেন। কেবল অর্ধেক ক্লাস হয়েছে, আরও অর্ধেক ক্লাস বাকি। টাইপ 2-এ চলে আসেন সবাই। এখন আমরা দূরত্ব সম্পর্কিত যতগুলো সমস্যা থাকবে সেই সমস্যাগুলো নিয়ে আজকে কথা বলবো। দূরত্ব সম্পর্কিত যতগুলো সমস্যা থাকবে, আসো ভাই। নর্মাল কনসেপ্ট মনে রাখো, সেটা হচ্ছে তুমি যখন এইটাকে এক্স অ্যাক্সিস ধরতেছো, এটাকে ওয়াই অ্যাক্সিস ধরতেছো, সো এখান থেকে এইটুকু যখন আমি কাটবো তখন এটা ওয়াই অ্যাক্সিস, আর এখান থেকে এটা যখন কাটবো এক্স অ্যাক্সিসের সমান্তরাল। তাহলে এখানে একটা স্থানাঙ্ক থাকবে বা একটা বিন্দু থাকবে, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দু থাকে। সো এটা এক্স কমা ওয়াই বিন্দু আমরা ধরে নিলাম, ফাইন। সো এবার একটা জিনিস একটু মজার বিষয় খেয়াল করো, এক্স কমা ওয়াই বিন্দুর এক্স অক্ষ হতে যে দূরত্বটা থাকবে সেটা হবে মডুলাস অফ ওয়াই। ওয়াই অক্ষ থেকে যে দূরত্বটা থাকবে সেটা হবে মডুলাস অফ এক্স। এটা আপনি জানেন। এখন যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা থাকবে সেটা বের করার টেকনিক হচ্ছে d√, ভুজদ্বয়ের পার্থক্য তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার হোল স্কয়ার। কি বলছি? দুইটা বিন্দু দেয়া থাকলো, তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে x1, ভুজদ্বয়ের পার্থক্য তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার হোল স্কয়ার। ফ্যাক্ট ইজ এটাই যে তুমি কখন কোনটাকে নিবা। ঠিক আছে, এখানে 2 দাও, ওকে। আর দুইটা পোলার বিন্দুদ্বয়ের মধ্যদ্বয়ের যে পার্থক্য সেটা হচ্ছে d √, r1 তার স্কয়ার প্লাস r2 তার স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 2r1 r2 cos θ2 মাইনাস θ1। এই যে সূত্রটা আছে, দুটি পোলার বিন্দু, এখান থেকে ষষ্ঠে প্রশ্ন আসছে, এখান থেকে ষষ্ঠ প্রশ্ন করছিল। দুটি পোলার স্থানাঙ্ক থেকে মধ্যবর্তী দূরত্ব। আমাদের এখানে একটা প্রশ্ন আসছে, এটা এই বছর হাজি দানেশে আসছে, অর্থাৎ 24-25। আমি আবারও বলতেছি, 24-25 সেশনের 24-25 হাজি দানেশে আসছে। এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এই দুইটা বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করা। এই দুইটা বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। এই দুইটা বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, এইটা হচ্ছে আমাদের কাছে হাজি দানেশ 2024 এবং 25 সালে আসছে। আসো, দুইটা বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা, সেটা হচ্ছে d = একটু মনোযোগী হওয়া ভাই। দুইটা বিন্দু দেওয়া আছে তোমার কাছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ভুজদ্বয়ের পার্থক্য 3 - x তার হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের পার্থক্য তার হোল স্কয়ার। তাহলে এবার একটু আসো, √3 তার স্কয়ার, এখানে থাকে 6 তার স্কয়ার, তাহলে হচ্ছে হলো 9 প্লাস 36 √45, 3 তারিখে 9, 3 নং 45, এই যে 3√5 সরি অ্যান্সার কত? 3√5, 9 5 নং 45, √45 কে আমরা লিখতে পারি 3√5। শেষ। হাজি দানেশ, এই বছর হাজি দানেশ আসছে এই প্রশ্ন বাবা, হাজি দানেশ এই প্রশ্নটা আসছে, নেক্সট। এটা আসছে কত সালে? জিএসটি 24-25। এই লেখো, জিএসটি 24-25, জিএসটি 24 এবং 25, জিএসটি 24 এবং 25 সেশনে এই প্রশ্নটা আসছে। একটু খেয়াল করো সবাই। এই সরল রেখা দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত?
অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ 4x প্লাস 3y হচ্ছে হলো 12। ওকে ভাই আসো আসো সহজ করে দিচ্ছি তোমাদেরকে, আসো। খণ্ডদ্বয় x বাই হচ্ছে হলো 3, y বাই হচ্ছে হলো 4 1। এদের খণ্ডিতাংশের দৈর্ঘ্য, খণ্ডিতাংশ 3 আর 4, তাহলে দৈর্ঘ্য মানে d, আচ্ছা লেন্থ মানে দৈর্ঘ্য, খণ্ডিতাংশের দৈর্ঘ্য, তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে রাখবা। তাহলে রুট ওভার এর মান কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তাহলে রুট ওভার কত 25, আর রুট ওভার 25 মানে কত বাবা 5, রুট ওভার 25 মানে কত 5, তাহলে অ্যান্সার 5। জিএসটি 24-25 আসছে এই প্রশ্ন, মানে পান্তাবাদ প্রশ্ন। জিএসটি যত বছর পরীক্ষা হয়েছে সর্বাধিক পান্তাবাদ কোশ্চেন এই বছর করছে, অর্থাৎ 24-25। আসো নেক্সট, খুবই ইম্পর্টেন্ট টাইপ, খুবই ইম্পর্টেন্ট টাইপ, খুবই ইম্পর্টেন্ট টাইপ। এইখান থেকে বা এই যে এখানে যে প্রশ্নগুলো আমি লিখে রাখছি, এই প্রশ্নটা থেকে বা এই টাইপটাকে আমরা মোটামুটি বলে থাকি একটা সঞ্চারপথ টাইপ। ধরে নাও এটা একটা সঞ্চারপথ টাইপ। সো এই সঞ্চারপথ টাইপ থেকে 100% প্রশ্ন কমন পাবা, 100%। একটু খেয়াল করো কিভাবে প্রশ্ন কমন পাবা। তোমাকে বলছে এক্স অক্ষ, আমরা একটু আগে বলে আসছি দূরত্ব থেকে এক্স অক্ষ থাকলে তাদের দূরত্ব হয় মডুলাস অফ কোটি, মডুলাস অফ বিন্দুটার কোটি। তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত হবে, ওয়াই মানে কত মডুলাস অফ কে। তাহলে কে ইজ ইকুয়ালস টু রুট ওভার দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। নাইস। এবার আসো ভাইয়া যেটা করব, রুট ওভার 9, তার 9 তার স্কোয়ার প্লাস 7 মাইনাস হচ্ছে হলো কে তার স্কোয়ার। আচ্ছা সহজ হিসাব করবা, a স্কোয়ার মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, মাথায় রেখো বাবা, এটা সূত্রের মাইনাস। তাহলে সূত্রের মাইনাস হইলে আমরা এটাকে লিখতে পারি 2a b, b এর মানটা কত আছে, b এর মানটা কত শুধু কে আছে, শুধু কে। আরেকটা হচ্ছে হলো প্লাস বি স্কোয়ার, এই কে স্কোয়ার। ওকে এখানে কে রাখলে, এখন বোথ সাইড স্কোয়ার করে দাও, কে স্কোয়ার করে দাও। তাহলে 81 প্লাস হচ্ছে হলো 49 প্লাস হচ্ছে হলো 14k প্লাস হচ্ছে হলো কে স্কোয়ার। সহজ করে দিছি কিন্তু, এই কে স্কোয়ার বাদ বা শেষ করে দেওয়া যায়, এখানে আলাদা কোনো হিসাবই নাই। এবার খেয়াল করো, আমরা এখানে রাখতে পারি যে হিসাবটা আমাদের কাছে হচ্ছে হলো মাইনাস আনবা, এখানে থাকে মাইনাস 14k ইকুয়ালস টু 81, আর এটাকে যদি যোগ করো 9 আর 1 যোগ করলে 10, আলাদা থাকে 1, 5 আর 8 মিলে হয় 13, তাহলে 130। তাহলে আমরা কে এর ভ্যালু বের করি, কে ইকুয়ালস টু মাইনাস 130 বাই হচ্ছে হলো 14। আমরা যদি 2 দিয়ে কাটি ভাইয়া, এখানে থাকবে 65, এখানে থাকবে 7, তাহলে থাকে মাইনাস 65 বাই 7, মাইনাস 65 বাই 7, মাইনাস 65 বাই 7। কোথায় আছে মাইনাস 65 বাই 7? ডি নাম্বার, দ্য অ্যান্সার ইজ ডি। সো তুমি দেখো দূরত্ব নির্ণয় থেকে আমি যখন যে প্রশ্নটা সলিউশন করছি সেখান থেকে আমি একটা দারুণ প্রশ্ন কতগুলো ইউনিভার্সিটিতে আসছে শেষ করে দেওয়া যাচ্ছে। সবাই কি বুঝছো? ইয়েস, মাইনাস 65 বাই 7, তুমি পারার সাথে সাথে সব পারা যাবে। নেক্সট, এই রেখার উপরে অবস্থিত পি বিন্দুটি 2,3 এবং 6,-5 হতে সমদূরবর্তী হলে পি বিন্দুর স্থানাঙ্ক কত? পি বিন্দুর স্থানাঙ্ক কত? ঢাকা ইউনিভার্সিটি 21-22, ঢাকা ইউনিভার্সিটি 21-22। আমি আবারও একটু তোমাকে একটু সহজ করে দিচ্ছি। তোমার কাছে যখন এরকম দেয়া থাকবে এবং একটা সরল রেখা থেকে যখন তোমাকে পি বিন্দুর স্থানাঙ্ক, যখন তোমাকে স্থানাঙ্ক জানতে চাওয়া হবে, অপশন টেস্ট করবা। সরল রেখা থেকে স্থানাঙ্ক বের করা, স্থানাঙ্ক থেকে সরল রেখা নির্ণয় করা, অপশন টেস্ট মানে ওটি করা। তাহলে আসো ওটি করি। আমরা সি নাম্বারটা নিই, 14 আর 4 বিন্দুটা নিচ্ছি। আসো, এক্স এর মান 14, 3 × 4 -2, তাহলে 14 মাইনাস হচ্ছে হলো 12 -2। এই যে দেখো ভাই ইকুয়ালস টু 0 হয়ে গেছে, এই যে ইকুয়ালস টু 0, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আর ইকুয়াল। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে অ্যান্সার ওইটাই, তাহলে অ্যান্সার কোনটা? সি।
শেষ। আমি কিন্তু অপশন টেস্ট করছি, তুমি এগুলা দিয়ে মিলাও, একটাও মিলবে না, একটাও মিলবে না, শেষ। নেক্সট, একটি চলমান বিন্দুর ভুজ ও কোটি যদি সমান হয়, তাহলে দেখো চলমান বিন্দুর ভুজ এক্স, কোটি হচ্ছে ওয়াই, সমান চিহ্ন দিলাম, বিন্দুটির সঞ্চার পথ কোনটি, দেখো কোথায় আছে। এখন এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 এটা লেখা যায়, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 কোথায় আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, বি নাম্বার আছে, অ্যান্সার ইজ বি। ফাইনালি ডান। নেক্সট, এক্স অক্ষ থেকে এবং 2,2 বিন্দু হতে 2,2 বিন্দু হতে 5, কে বিন্দুটির দূরত্ব সমান হলে কে এর মান কত, কে এর মান কত, এটা জিজ্ঞাসা করছে। ভাই এগুলা যদি তোমরা না পারো ভুলে যাও, সব ভুলে যাও পড়াশোনা। সেটা কি আমি একটু আগে বলে আসছি, এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব কার সমান, মডুলাস অফ ওয়াই এর সমান, মানে কোটির সমান। তাহলে কোটির সমান কি আছে, কে, তাহলে কে ইকুয়ালস টু, আমি জাস্ট সাজাই দিচ্ছি, অ্যান্সার তোমরা করবা। দেখো 2 থেকে হচ্ছে হলো -5, 2 - 5 তার হোল স্কয়ার, 2 - k তার হোল স্কয়ার। এখানে এই মানটাকে কে স্কয়ার করে দাও, তাহলে 3 স্কয়ার মানে 9 প্লাস 4 2 × 4 মাইনাস 4k প্লাস k স্কয়ার, কে স্কয়ার বাদ দিয়ে দাও, তাহলে এখানে থাকে 4k ইকুয়ালস টু 13, k ইকুয়ালস টু 13/4, অ্যান্সার ইজ ডি। কোথায় আসছে, জাহাঙ্গীরনগর 2122 এ ইউনিট, 100% এ ইউনিট। এগুলো কেউ ভুলবা, যারা লাইভে আসো এগুলো কি কখনো ভুলবা, সবাই একটু বলো তো কেউ ভুলবা কিনা, যারা লাইভে আসো তারা একটু জানাও যে ভাই তোমরা ভুলবা কিনা এগুলা। ইয়েস, 13/4, কেউ কি এগুলো ভুলা যাবে, সবাই একটু বলেন তো, কেউ কি এগুলো ভুলবেন কখনো, কারো কি ভোলা উচিত এগুলা? ওকে, থ্যাংক ইউ। নো, কখনো বলা যাবে না। নেক্সট, এই সিমিলার প্রশ্ন বাবা, এই প্রশ্নটাও তোমরা পারবা, দেখো এখন বলা হয়েছে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব, আমরা এটা বলছি। তাহলে ওয়াই অক্ষ হতে দূরত্ব, আমরা যেটা বললাম, ওয়াই অক্ষ হতে দূরত্ব হইলে মডুলাস অফ এক্স, আর মডুলাস অফ এক্স মানে হচ্ছে বস্তুটির ভুজ, তাহলে হচ্ছে হলো সেই বিন্দুটির ভুজ, তাহলে এ, তাহলে এখানে এই তো বস্তু আমরা কি লিখবো, √7 - a তার হোল স্কয়ার, 2 - 5 তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার ইজ ইকুয়ালস টু 7 × 7 49 -2 × 7 × a প্লাস a স্কয়ার প্লাস 9। ওকে, সো এখন একটু খেয়াল করো, এই a স্কয়ার বাদ থাকবে কত, সেটা আগে দেখো, সেটা থাকবে হচ্ছে হলো 49, আর এই পাশে হচ্ছে হলো 14a নিয়ে আসো, আর থাকে হচ্ছে হলো 9, তাহলে 14a ইকুয়ালস টু 58, তাহলে a ইকুয়ালস টু 58/14, আমরা 2 দিয়ে কাটি বাবা, 29 হচ্ছে হলো 7, 29/7, বি নাম্বার আছে, শেষ। তাহলে দেখো এটা কতগুলো ইউনিভার্সিটিতে আসছে, রিসেন্ট আসা একটা জায়গায় আসছে, সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এই প্রশ্ন এই বছর চলে আসছে, স্টার মার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন এই বছর চলে আসবে 100%। আর কারো কোনো ভুল হবে, এই টাইপ নিয়ে কারো কোনো ভুল থাকলে আমাকে বলো যে ভাই ভুল আছে, বা আমি পারি না, বা আমি পারবো না, সবাই আমাকে একটু বলো যে ভাই এটা পারবা কিনা, দ্রুত বলো, সবাই একটু বলো যে ভাই আমরা সবাই এটা পারবো কিনা, দ্রুত বলেন। ওকে, নাইস। নেক্সট দেখেন, এটা আপনাদের পারা উচিত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্ন, 5,6 বিন্দু হতে 4 একক দূরত্ব অবস্থিত বিন্দুটির কোটি 6 হলে ভুজ কত, এটা জিজ্ঞাসা করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা মনে করি, আমি বলে দিচ্ছি, আসো, যেহেতু ভুজ বলছে, মনে করি ভুজ ইকুয়ালস টু হচ্ছে ভাইয়া এক্স, ভুজ ইকুয়ালস টু এক্স, প্রশ্ন মতে আমরা √ওভার করব, √ওভার কয়টা বিন্দু আছে দেখো, এইটা একটা বিন্দু, আরেকটা হচ্ছে হলো কোটি 6, তাহলে এই বিন্দুটা কত, x,6, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 5 - x তার হোল স্কয়ার প্লাস
6 মাইনাস 6 তার হোল স্কয়ার ইকুয়াল দূরত্ব কত একক 4 একক 16 করলাম স্কয়ার রুটে কেটে দিছি বোথ সাইড স্কয়ার করে দিছি 25 মাইনাস 10x প্লাস x স্কয়ার 16 মাইনাস 25 16 মাইনাস 25 তাহলে 9 মাইনাস 9 আমরা ডিরেক্ট করতেছি ভাই মাইনাস 9 আচ্ছা মাইনাস 9 মাইনাস 10x প্লাস x স্কয়ার আমরা সব একসাথে নিয়ে আসি আসো সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9 ইকুয়াল 0 মাইনাস দিয়ে এখন গুণ দাও এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 9 ইকুয়াল 0 এখন এটা লসাগু করো এখন এটার লসাগু করতে পারো আচ্ছা আমরা কি আসলে লসাগু করব সরি মিডটার্ম করব না করার দরকার নেই আচ্ছা ম্যাথ এখানে হয়ে যেত আমরা এত বড় ইচ্ছা করে করিনি একটা জিনিস মিস্টেক হয়েছে দেখো এখানে 5 মাইনাস এক্স তার স্কোয়ার তার উপরে রুট ইজ টু 4 স্কোয়ার রুটে কেটে দাও তাহলে হচ্ছে হলো 5 মাইনাস এক্স ইজ টু প্লাস মাইনাস 4 সো আমরা পাচ্ছি এক্স ইজ টু একটা 9 4 আর 5 যোগ করলে 9 আর বিয়োগ করলে 1 তাহলে 9,1 অ্যান্সারে শেষ দেখছো 9 অথবা 1 সহজ করে দিলাম নেক্সট ভাই এই যে বলছিলাম পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা বলছিলাম যদি দুইটা পোলার স্থানাঙ্ক তাকে সূত্র ডিরেক্ট হচ্ছে হলো তোমরা ইয়াতে বসাবা -2r1 r2 cos θ2 মাইনাস θ1 এই সূত্রে বসাবা ক্যালকুলেটর ইউজ করবে ডিরেক্ট এই মানটাকে এখানে আসে ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করবা অ্যান্সার চলে আসবে সাস্টে আসা প্রশ্ন নেক্সট একটি বিন্দুর ভুজ একটু আগে যেই সিমিলার প্রশ্নটা করাই দিছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 16-17তে এই প্রশ্নটা আসছে একদমই সহজ আমি আবারও বলতেছি একটা বিন্দুর ভুজ তার মানে এক্স বলে দেওয়া আছে কোটি বের করতে হবে তাহলে ভুজ হচ্ছে হলো 2 y আরেকটা বিন্দু কত -6, 1 আর দূরত্ব কত 10 একক একটু আগে বলছি 10 ইজ টু √2 প্লাস 6 তার হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 তার হোল স্কয়ার এখন তুমি এখানে যা মন চায় তুমি তাই করো বুঝছো এখন তুমি বোথ সাইডে স্কয়ার রুটে কাটাকাটি করে মান বসাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্নটা কয়বার আসছে দেখ একবার দুইবার তিনবার চারবার পাঁচবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রশ্নটাও 3 স্টার 4 স্টার যা দিবা তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম যারা দিচ্ছ ভালো মতো খেয়াল করো দেখো এক্স অক্ষ হলে দূরত্ব হয় মডুলাস অফ y বলতে এখানে আছে a তাহলে মডুলাস অফ a তাহলে আমরা এখানে এই দোষটা বসাবো √ওভার ভালো মতো বুঝবা আগে তারপর অ্যান্সার কইরো ভাই √3 -4 তার হোল স্কয়ার প্লাস 2 - a তার হোল স্কয়ার তাহলে এখন বোথ সাইডে স্কয়ার করে দাও তাহলে এখানে থাকে 1 স্কয়ার প্লাস 4 4a প্লাস a স্কয়ার সো প্লাস a স্কয়ার কাটা সো আমাদের কাছে থাকে কত 5 - 4a সো 5/4 ইজ টু a 5/4 অ্যান্সারে শেষ দেখছো মানে তুমি করার সাথে সাথে অ্যান্সার বের করা যাবে সো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানান এবং আজকে আর ক্লাস করবেন কিনা সেটাও জানান মাত্র 2টা কনসেপ্ট শেষ করছি আসো 3 নাম্বার কনসেপ্টে যাব আজকে আর ক্লাস করবা কিনা সেটাকে জানাবো আজকে মাত্র 2টা কনসেপ্ট শেষ করছি 1 স্থানাঙ্ক ব্যবস্থা 2 দূরত্ব সম্পর্কিত যতগুলো প্রবলেম সো আজকে এই পর্যন্তই শেষ করি নেক্সট ক্লাসে আমরা বিভক্তি নিয়ে আসি সবাই কি বলো যারা আসো ক্লাসে সবাই কি ক্লাস করবা রেগুলার সবাই একটু জানাও যারা আসো ফ্রি ক্লাসগুলো রেগুলার করবা কিনা সবাই একটু ভাইয়াকে জানাও সবাই দ্রুত তাহলে আমি এরপরের ক্লাসে শুধুমাত্র
এর পরের ক্লাসে শুধুমাত্র ভাইয়া যেটা করব সেটা হচ্ছে আমরা চলে আসব ডিরেক্ট, আমরা চলে আসব অনুপাতে বিভক্তিকরণ। একটু যারা আসো ক্লাসে তারা সবাই একটু বলো, নেক্সট ক্লাস আমরা অনুপাতে করাবো। যদি চাও অনুপাত আমি এখনই করাই দিতে পারবো, অনুপাত নিয়ে আমার কোনো সমস্যা নাই। অনুপাত খুবই ছোট্ট একটা লেকচার, শেষ করে দেয়া যায়। অনুপাতটা কি শেষ করে দিব? তাহলে শেষ করে দিব, ঠিক আছে। আর না হলে আজকে এই পর্যন্তই থাকুক, আগামীকালকে অনুপাত ধরবো। আমাদের সরলরেখা এই লেকচারগুলা অনেক বড় লেকচার। সো তোমরা যদি মনে করো যে সরলরেখা একটা ক্লাসেই শেষ হয়ে যায়, তাহলে যেখানে অনলাইনে যেখানে একটা ক্লাসে শেষ করবে সেখানে করো, এখানে করার দরকার নেই। বাট আমি খুব ভেঙে ভেঙে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে দেন কোশ্চেন সলভে আসবো। শুধু শুধু এই ইয়া করার দরকার নাই যে ভাই এখানে ইয়া করব। বাকি যারা ক্লাস করছেন বা করেছেন সবাই একটু কমেন্টস করেন। শুধুমাত্র স্বপন করে লাভ নেই, স্বপন আমার পেট ব্যাচের স্টুডেন্ট। সো যারা ফ্রিতে করছেন ফ্রি ক্লাস, তারা একটু বলেন এই দুইটা টপিক ক্লিয়ার হয়েছেন কিনা, এবং ইউটিউবেও যারা এই ক্লাসটা দেখবেন তারাও বলতে পারবেন যে এই ক্লাসটা ক্লিয়ার হয়েছেন কিনা। সো সবাই একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, তাহলে আমি নেক্সট পার্টে আমরা বিভক্তিকরণ দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। নেক্সট পার্ট বিভক্তিকরণ, ওকে। নেক্সট পার্ট আমরা অনুপাতে বিভক্তিকরণ দেখব। অনুপাতে বিভক্তিকরণ, অনুপাতে বিভক্তিকরণ এবং 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 সঞ্চার পথ এবং এবং ক্ষেত্রফল এবং ক্ষেত্রফল, এই তিনটা আমরা কালকে দেখব। এই তিনটা আমরা কালকে দেখব, ওকে। টুমরো, আগামীকাল, ওকে। আগামীকাল রাত 10টা, ওকে। আগামীকাল রাত 10টা। সো আগামীকালকে আমরা ইনশাল্লাহ এটা শেষ করব, ওকে। সব ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ, টাটা।